সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে অনার্স দ্বিতীয় বর্ষে অর্গানিক কেমিস্ট্রির যে অধ্যায়টি নিয়ে আমরা মূলত থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম, সেই চ্যাপ্টারের আজকে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারে তোমাদের সাথে আজকে আলোচনা হবে আমাদের CAC 221 এই কোর্স নিয়ে। অনার্স সেকেন্ড ইয়ার আমাদের চ্যাপ্টারটা যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম চ্যাপ্টারটা ছিল আমাদের কার্বন নাইট্রোজেন বন্ধনযুক্ত অন্যান্য যৌগসমূহ। এই চ্যাপ্টারটা আমাদের ছিল থার্ড চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টারটা ছিল থার্ড চ্যাপ্টার। এটা নিয়ে আমরা গতদিন তোমাদের সায়ানোবেনজিন নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ বেনজিনের উপর সায়ানাইডমূলক প্রবেশ করলে যে যৌগ হয় তার গঠন কেমন, তার বন্ধন কেমন। এরপরে আমরা এটার পরবর্তীতে অ্যালকাইল আইসোনাইট্রেল নিয়ে আলোচনা করছিলাম। এই অ্যালকাইল আইসোনাইট্রেলের পরে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব থায়োসায়ানেট নিয়ে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকাইল থায়োসায়ানেট। তাহলে অনার্স দ্বিতীয় বর্ষে তোমরা যারা আছো তোমাদের সাথে আজকে আলোচনা হবে অ্যালকাইল থায়োসায়ানেট নিয়ে। তো আসো, অ্যালকাইল থায়োসায়ানেট আজকে আমাদের আলোচনার বিষয়। অ্যালকাইল থায়োসায়ানেটের যদি আমরা গঠনটা দেখি, তাহলে থায়োসায়ানেটটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের থায়োসায়ানেট, এর সাথে যদি একটা অ্যালকাইল মূলক থাকে তখন তাকে বলবো আমরা অ্যালকাইল থায়োসায়ানেট। অথবা আমরা এভাবেও অ্যালকাইলের পরিবর্তে যদি অ্যারাইল দেই, দেখো অ্যারাইল, ARAC*N, এটা হচ্ছে আমাদের অ্যারাইল থায়োসায়ানেট। তাহলে আমরা দুই ধরনের থায়োসায়ানেট নিয়ে আলোচনা করব আজকে। একটা হচ্ছে অ্যালকাইল থায়োসায়ানেট আর একটা হচ্ছে অ্যারাইল থায়োসায়ানেট। আমরা প্রথমে অ্যালকাইল থায়োসায়ানেটের বিভিন্ন ধরনের গঠন, এর পাশাপাশি তার তোমার প্রস্তুতি এবং তার রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আসো, অ্যালকাইল থায়োসায়ানেটের প্রথমেই যদি আমরা তাদের সাধারণ প্রস্তুতি দেখতে চাই, তার প্রস্তুতিগুলো কেমন হবে। তাহলে অ্যালকাইল থায়োসায়ানেটের প্রস্তুতি তোমরা খেয়াল করবে। প্রথমে দেখো, আমরা সোডিয়াম থায়োসায়ানেট বা পটাশিয়াম থায়োসায়ানেটের সঙ্গে ইথানলের দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় আমরা অ্যালকাইল থায়োসায়ানেট উৎপন্ন করতে পারি। তাহলে প্রথম যে আমার পদ্ধতি সেটা হচ্ছে সোডিয়াম থায়োসায়ানেট যোগ অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে কার উপস্থিতিতে? ইথানল, অ্যালকোহলের উপস্থিতিতে, C2H5OH। ইথানলের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করি তাহলে অ্যালকাইল থায়োসায়ানেট উৎপন্ন হয়। অ্যালকাইল থায়োসায়ানেট যোগ সোডিয়াম হ্যালাইড এভাবে অ্যালকাইল থায়োসায়ানেট উৎপন্ন হয়। তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের সোডিয়াম থায়োসায়ানেট থেকে আমরা সরাসরি অ্যালকোহলের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল থায়োসায়ানেট প্রস্তুত করতে পারি। দ্বিতীয় একটা পদ্ধতি দেখো, আমরা অ্যালকিনের সাথে থায়োসায়ানিক অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল থায়োসায়ানেট উৎপন্ন করতে পারি। মনে করো দ্বিতীয় পদ্ধতি, আমরা যে কোনো একটা অ্যালকিন নিব, CH3CH3, এটা একটা অ্যালকিন। এটাকে অম্লীয় জলীয় দ্রবণে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে হবে CH2CH3 যোগ হবে পানি। এই উৎপন্ন যৌগকে যদি আমরা সোডিয়াম থায়োসায়ানেট সহ বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে অ্যালকাইল থায়োসায়ানেট। তাহলে অ্যালকাইল থায়োসায়ানেট যদি হয় তাহলে হবে CH3C, তাহলে হবে NCS
এরপরে হবে CH3 2C CH2 CH3। এভাবে আমাদের অ্যালকাইল থায়োসায়ানেট যৌগ উৎপন্ন হবে। অ্যালকাইল থায়োসায়ানেট যৌগ উৎপন্ন হবে। এই দুই পদ্ধতিতে আমরা অ্যালকাইল থায়োসায়ানেটকে প্রস্তুত করতে পারি। তবে তোমাদের যে এই অ্যালকাইল থায়োসায়ানেট এখানে খুবই তোমার খুবই কম গুরুত্বপূর্ণ। তোমাদের এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি এর আগে যেগুলো পড়েছি অপেক্ষিত তার তুলনায় এটা কম গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় কম আসে। তাহলে তারপর আমি একটু অল্প করে টাচ দিয়ে যাচ্ছি, তোমরা এটা চাইলে পড়তে পারো, না চাইলে নাও পড়তে পারো। এবার দেখো, এই থায়োসায়ানেটের যদি আমরা ধর্ম দেখতে চাই, তাহলে দেখো থায়োসায়ানেটের রাসায়নিক ধর্ম যদি আমরা দেখি, ক্ষারের সাথে থায়োসায়ানেট বিক্রিয়া করে। ক্ষারের সাথে যদি থায়োসায়ানেট বিক্রিয়া করে তাহলে বিক্রিয়া কি হয়? এ হচ্ছে আমার থায়োসায়ানেট যোগ ক্ষার। ক্ষার মানে হাইড্রোক্সিল আয়ন দেবে। যদি হাইড্রোক্সিল আয়ন দেয় তাহলে সে উৎপন্ন করবে ডাইসালফাইড RSSR, আর উৎপন্ন করবে সায়ানাইড আয়ন, এ ধরনের ডাইসালফাইড। তবে এই তোমার ক্ষারের সাথে যে বিক্রিয়াটা হবে সেটা বিক্রিয়াটা হবে থায়োসায়ানেট অ্যারাইল থায়োসায়ানেট ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল বা অ্যারাইল ডাইসালফাইড গঠন করে। 2 নম্বর দেখো, আমরা থায়োসায়ানেটের সংযোজন বিক্রিয়া দেখতে পারি। থায়োসায়ানেটের সংযোজন বিক্রিয়া, তাহলে থায়োসায়ানেট যোগ সালফিউরিক অ্যাসিড, তাহলে থায়োসায়ানেট প্রথমে সালফিউরিক অ্যাসিড ও পরে পানির সাথে বিক্রিয়া করে থায়োকার্বামেট উৎপন্ন করে। থায়োকার্বামেট RSCONH2। তাহলে দ্বিতীয় হচ্ছে সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ায় থায়োকার্বামেট উৎপন্ন হয়। 3 নম্বর যদি দেখো, অ্যালকাইল থায়োসায়ানেট গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 এর সাথে বিক্রিয়া করে সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। অ্যালকাইল সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। তুমি যদি তাকে বিজারণ করো, দেখো যদি তাকে বিজারিত করবে কি দ্বারা? জিঙ্ক আর গাঢ় HCl, তাহলে থায়োল উৎপন্ন হয়। এ হচ্ছে মোটামুটি তোমার অ্যালকাইল থায়োসায়ানেটের বিক্রিয়া। তাহলে তাকে যদি জিঙ্ক গাঢ় HCl দ্বারা বিজারিত করি তাহলে থায়ো উৎপন্ন হয়। তাহলে তোমাদের অ্যালকাইল থায়োসায়ানেট আর দরকার নেই। আমরা পরে আরেকটি টপিকে চলে যাই। বিক্রিয়াগুলো তোমরা দেখে নাও একটু। এরপরে তোমরা এগুলো দেখার পরে এগুলো প্র্যাকটিস করবে। পরেরটা দেখো, পরে আর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি, কার্বামেট। এই চ্যাপ্টারের টপিকগুলো ছোট ছোট অনেকগুলো টপিক এই চ্যাপ্টারটার সংযুক্ত, কাজেই আমাদের এই জন্য অনেক সময় লাগতেছে। কার্বামেট যদি আমরা দেখি, প্রথমে কার্বামেট কি? কার্বামেট হলো আমাদের কার্বামিক অ্যাসিডের জাতক। কার্বামেট মূলত কার্বামেট এস্টার ও কার্বামিক অ্যাসিডের কার্যকরী মূলক। কার্বামেট এস্টারকে ইউরিথিন বলে। তাহলে কার্বামিক অ্যাসিড কি? কার্বামিক অ্যাসিড হচ্ছে NH2COOH, এটা হচ্ছে কার্বামিক অ্যাসিড। তাহলে কার্বামেটের সাধারণ সংকেত কি? কার্বামেটের সাধারণ সংকেত হচ্ছে এরকম, দেখো কার্বামেট। তাহলে আমরা বলছি কি কার্বামেট হচ্ছে
কার্বামিক অ্যাসিডের জাতক। তাহলে এই যে কার্বামিক অ্যাসিড তার জাতক, এবং কার্বামেট মূলত কার্বামেট এস্টার ও কার্বনিক অ্যাসিড, এস্টার এবং অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এখানে একটা তুমি কয় ধরনের অ্যালকাইল মূলক পাবে? 3 ধরনের। এটাকে যদি R1 ধরো, এটা R2, এটা R3, এভাবে 3টি অ্যালকাইল মূলকের সমন্বয়ে গঠিত হয়। 3টি অ্যালকাইল মূলকের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এই কার্বামেটকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? যদি কার্বামেটের প্রস্তুতি আমরা দেখি, দেখো কার্বামেটকে প্রথমে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি, দেখো এগুলো খুব জটিল টপিক, কাজেই তোমাদের পড়তে খুব কষ্ট হবে, তারপর আমাদের একটু পড়তে হবে। প্রথমে আমরা যদি আইসোসায়ানেট নেই, আইসোসায়ানেট এটা হচ্ছে আমাদের আইসোসায়ানেট, এর সাথে যদি তুমি অ্যালকোহলের বিক্রিয়া করো, আইসোসায়ানেট যোগ অ্যালকোহল, তাহলে কার্বামেট উৎপন্ন হবে। আর এনএইচ COOR', এভাবে কার্বামেট উৎপন্ন হয়। আবার দেখো আরেকটা পদ্ধতি আমরা দেখতে পারি, ক্লোরোফরমেট ও সেকেন্ডারি অ্যামিনের বিক্রিয়া। ক্লোরোফরমেট কি? এটাকে বলা হবে ক্লোরোফরমেট। তাহলে আমার 2 নম্বর যে প্রস্তুতিটি আমি বলছি এটা হচ্ছে ক্লোরোফরমেট। এই ক্লোরোফরমেটের সাথে কার বিক্রিয়া করবা তুমি? সেকেন্ডারি অ্যামিন। ক্লোরোফরমেটের সাথে কার বিক্রিয়া করবা? সেকেন্ডারি অ্যামিন। তাহলে কি উৎপন্ন হবে? কার্বামেট, R2N CO2 R' যোগ HCl। তাহলে এটা হচ্ছে ক্লোরোফরমেট যোগ সেকেন্ডারি অ্যামিন। বিক্রিয়ায় উৎপন্ন করবে কার্বামেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এভাবে আমরা কার্বামেটকে প্রস্তুত করতে পারি। কার্বামেটের যদি তুমি ব্যবহার দেখো, কার্বামেটের ব্যবহার হচ্ছে, কার্বামেট কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়, এবং ঔষধ শিল্প ও প্রসাধনীতে ব্যবহৃত হয়। তাহলে কার্বামেটকে আমরা কী কী কাজে ব্যবহার করব? কার্বামেটগুলোকে আমরা ঔষধ শিল্পে ব্যবহার করতে পারি, কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারি, এবং প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করা হয়। এটুকুই। এর পরের অংশটা কার্বামেট আমাদের আর দরকার নেই। আমরা পরের অংশ যেটা, সেটা ইম্পর্টেন্ট, সেটা আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে ইউরিয়া। এই চ্যাপ্টারের পরের অংশটা হচ্ছে আমাদের ইউরিয়া। তো খেয়াল করো, ইউরিয়া। তাহলে ইউরিয়া যদি আমরা লক্ষ্য করি, তাহলে ইউরিয়া সাধারণ সংকেত কি রকম তোমরা সবাই সেটা জানো। ইউরিয়া যদি আমরা সংকেত দেখি, ইউরিয়া হচ্ছে NH2CO NH2, এটা হচ্ছে ইউরিয়া, NH2CO NH2। এটা ইউরিয়া। তাহলে ইউরিয়া আমরা কিভাবে প্রস্তুত করি? তোমরা জানো যে জৈব রসায়নের জনক যে ফ্রেডরিক উলার, সে ফ্রেডরিক উলার কিভাবে ইউরিয়া প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করেছিলেন?